আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। অনেকে আমার আগের ভিডিও দেখে এসআইপি সম্পর্কে আরও বিস্তারিত জানতে চেয়েছেন। এসআইপি কী এবং সেটা কোথায় করব এবং কত দিনের জন্য করা যায়, সেটা এসআইপি করলে কি কোনো রিস্ক আছে কি না এবং সেসব বিষয়ে অনেকে আরও বিস্তারিত জানতে চেয়েছেন। তো আমি স্বল্প একটু ধারণা দিব আপনাদেরকে যে এসআইপি জিনিসটা হচ্ছে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। এটা আপনারা সবাই বোঝেন আশা করি। প্রতি মাসে নির্দিষ্ট একটা তারিখে নির্দিষ্ট একটা অ্যামাউন্টের টাকা আপনি সিস্টেমেটিক্যালি প্রতি মাসে জমা রাখবেন অথবা ইনভেস্ট করবেন যে কোনো একটা জায়গায়, হতে পারে সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ড, ব্যাংক, স্টক, যে কোনো জায়গায়। তো এটার নামই হচ্ছে এসআইপি। এখন এসআইপিটা আসলে কোথায় করবেন বা কত অ্যামাউন্টের করবেন, আপনার প্রথমে উত্তর দিয়ে হচ্ছে কোথায় করবেন। আমি প্রিফার করব যে আপনি যদি রিস্ক নিতে চান তাহলে অবশ্যই স্টক, আর যদি এর চেয়ে কম রিস্ক নিতে চান মিউচুয়াল ফান্ড, আর যদি আপনি একদম নিশ্চিন্ত থাকতে চান তাহলে হচ্ছে ব্যাংকে ইনভেস্টমেন্টটা করতে পারেন। এখন আরেকটা জিনিস হচ্ছে এসআইপি আপনার ইচ্ছা মতো করতে হবে, আপনার যতটুকু সামর্থ্য সেটা অনুযায়ী। আপনার কোনো বাধা ধরা নেই যে এত টাকা করে আমি করব বা এত টাকা করে আমি পারবো, এর বাইরে পারবো না। অবশ্যই এটা আপনার পার্সোনাল চয়েস। তবে আমি বলবো যে আপনার ইনকামের, মান্থলি ইনকামের 30% আপনি ইনভেস্ট করেন। 30% যদি আপনি সেভিংস না করতে পারেন তাহলে কিন্তু আপনি যখন আপনার ক্রাইসিস মোমেন্ট হবে তখন কিন্তু এগুলো থেকে কোনো বেনিফিট পাবেন না। আপনাকে অনেক ভুগতে হবে। ক্রাইসিস মোমেন্টে মানুষের কাছে টাকা থাকে না, টাকা ধার নিতে হবে, অন্যের কাছে হাত পাততে হবে, লোন করতে হবে, আপনি ফেসে যাবেন, ফিনান্সিয়াল একটা ক্রাইসিসের মধ্যে পড়ে যাবেন। তাই আমি সাজেস্ট করবো যে অ্যাটলিস্ট 30% আপনারা সেভিংস করেন। ধরেন আপনার বেতন যদি 25,000 হয় তাহলে আপনি 30% মানে হচ্ছে 7,500 টাকা আপনি ইনভেস্ট করেন, অথবা 5,000 টাকা ইনভেস্ট করেন। 7,500 দরকার নেই, 5,000 টাকা ইনভেস্ট করেন। যদি 5,000 টাকা ইনভেস্ট না করতে পারেন, এর নিচে হয়, তাহলে আপনি ব্যাংকে রাখতে পারেন। ব্যাংকে মোটামুটি একটা অ্যামাউন্টের রিটার্ন দিয়ে থাকে, যদিও সেটা ইনফ্লেশনের থেকে অনেক কম হয়, ইনফ্লেশন থেকে কম হয় ব্যাংকের রিটার্নটা। তো আমি সাজেস্ট করি সবাইকে যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার জন্য। মিউচুয়াল ফান্ড অবশ্যই রিস্কি, আপনাকে অবশ্যই জেনে শুনে বুঝে তারপরে ইনভেস্ট করতে হবে। ফান্ড ম্যানেজার কে আছেন তার আগের যে হিস্ট্রি সেটা জেনে অবশ্যই আপনাকে ইনভেস্ট করতে হবে। তবুও আমি প্রিফার করি মিউচুয়াল ফান্ড এসআইপির জন্য, কারণ হচ্ছে ইনফ্লেশন থেকে রেটটা একটু বেশি দেয়। আর এসআইপি আপনি যখন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে আপনি টাকাটা লং টাইমের জন্য ইনভেস্ট করতে হবে, লং টাইম। তা না হলে আপনি কিন্তু এটা থেকে কোনো বেনিফিট পাবেন না। এটার বেনিফিটটা লং টাইমে আসে, শর্ট টাইমে আসে না। ঠিক আছে, যে কোনো ক্ষেত্রে আপনি যদি লং টাইম ইনভেস্ট করেন তাহলেই বেনিফিট পাবেন। লং টাইম বলতে কতদিন? 5 বছরের উপরে, মোর দেন 5 ইয়ার্স। মোটামুটি মোর দেন 5 ইয়ার্স হলে আপনি বেনিফিট পাবেন, তা না হলে পাবেন না। একদম সহজ কথা। এখন আমি কোথায় ইনভেস্ট করি সেটা সম্পর্কে আপনাকে বলি। আমি আইডিএলসিতে ইনভেস্ট করি। কেন করি? কারণ হচ্ছে আমি আইডিএলসি সম্পর্কে জানতে পেরেছি, এই জন্যই আমি সেখানে ইনভেস্ট করি। আপনারা যে কোনো জায়গায় ইনভেস্ট করতে পারেন, যে কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন। আমি আইডিএলসিতে করি কারণ ওদের সিস্টেমটা আমার ভালো লাগে, এই জন্যই করি। তা না হলে করার কোনো ইচ্ছেই ছিল না। ওদের সিস্টেমটা আসলে ভালো লাগে, এতটুকুই। আপনি যে কোনোটাতেই করতে পারেন। আইডিএলসিতে আপনি চাইলে সরিয়া ভিত্তিক ইনভেস্টমেন্টও করতে পারেন। আপনি যদি চান যে আপনার টাকাটা এমন কোনো স্টকে ইনভেস্ট না করা হোক যেটা হালাল না, কোম্পানিটা হালাল না, সেসব কোম্পানিতে ইনভেস্ট না করা হোক, তাইলে আপনি আইডিএলসি সরিয়ে ফান্ড আছে একটা, সেটাতেও ইনভেস্ট করতে পারেন, যেটার লাভটা আপনার কিন্তু তুলনামূলকভাবে অন্যগুলোর চেয়ে কম হবে। ঠিক আছে, তাই সেটা আপনার চয়েস, আপনি কোনটাতে ইনভেস্ট করবেন। তবে আমি সবাইকে সাজেস্ট করব এখন থেকেই সেভিংস শুরু করুন, কিছু কিছু করে ইনভেস্টমেন্ট শুরু করুন। তা না হলে বিপদের সময়ে আপনি কাউকে পাশে পাবেন না। যতক্ষণ আপনার কাছে টাকা আছে ততক্ষণ আপনার কাছে শক্তি আছে। মনে রাখবেন, টাকা এক ধরনের এনার্জি, শক্তি। ঠিক আছে, টাকা নাই আপনার কিন্তু
আপনাকে কেউ দাম দিবে না, এটা মাথায় রাখবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।